বন্ধুরা, সবার প্রথমে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। এই জয় হিন্দটি ডিআরডিও সেই সমস্ত বৈজ্ঞানিকদের জন্য লিখুন যারা ভারতের স্থল সেনার জন্য টার্মিনেটর অস্ত্র বানিয়ে সেটি সফল পরীক্ষাকে করে নিয়েছে। তাই তাদের জন্য একটি জয় হিন্দ অবশ্যই লেখা জরুরি, যারা দেশকে বাঁচানোর জন্য অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে। আসলে বন্ধুরা, খবর এখন এটাই যে ডিআরডিওর মোস্ট লিথাল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলকে নিয়ে, যেটি মাত্র 90 সেকেন্ডের মধ্যে শত্রু ট্যাঙ্কে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, খবর বেরিয়ে আসছে যে সীমানাবর্তী এলাকায় পোখরান ফায়ারিং টেস্ট রেঞ্জ থেকে ভারতের স্থল সেনার এক্স ডিভিশন স্বদেশীভাবে নির্মিত ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে একটি ডামি ট্যাঙ্ককে সফলভাবে উড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে এই টেস্ট রেঞ্জ সেন্টারে দিন আর রাত এই দুই সময় এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে টেস্ট করা হয়েছে। এই মিসাইলের বিশেষত্ব এটাই যে সেনা এটাকে কাঁধে তুলে যে কোনো জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারে। এর ওয়েট মাত্র 10 কিলো। এটি 50 টন ওজনের হেভি ট্যাঙ্ক পর্যন্ত কয়েক সেকেন্ডে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এটির দ্বারা শত্রু ট্যাঙ্কে যে কোনো জায়গা থেকে নিশানা করা সম্ভব। এটির রেঞ্জ 2.5 থেকে 5 কিলোমিটারের মধ্যে রাখা হয়েছে। দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির সাউদার্ন কমান্ড তার টুইটারে টুইট করে জানিয়েছে এর সফল পরীক্ষার উপর তারা অনেক খুশি। এটাও লিখেছে, আমরা শত্রু ট্যাঙ্কের সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছি। হয়তো আপনারা জানেন না যে আমরা আজকের দিনে ফ্রান্সের মিলান, ইসরায়েলের স্পাইক আর রাশিয়ার কংক্রাস এটিজেমকে ব্যবহার করি, যেগুলি সব সেকেন্ড জেনারেশনের এটিজেম মিসাইল। কিন্তু ডিআরডিও এই মিসাইলটি থার্ড জেনারেশনের তৈরি করেছে, মানে এটাকে আগের তুলনায় ভালো নেভিগেশন আর শিকারকে ব্যবহার করা হয়েছে এটিতে, যেটি তার নিশানা থেকে কখনোই মিস করবে না। তাই হোক দিন বা রাত, বৃষ্টি হোক বা বরফ, শত্রুকে টার্গেট করলে সে তাকে উড়িয়ে বা ধ্বংস করেই ছাড়বে। এই জন্য এর ঘাতক পরীক্ষার জন্য আপনারা ডিআরডিওকে ধন্যবাদ অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।